পাপ এমন একটা অস্ত্র যা শয়তান খুব সহজেই আমাদের ওপর প্রয়োগ করতে পারে। বাইবেল বলছে, গর্জনকারী সিংহের ন্যায় সে সবসময় খুঁজে বেড়াচ্ছে সেই সব মানুষদের যারা দুর্বল হয়ে আছে। আরেকদিকে পাপের সাথে যুদ্ধ প্রতিদিন বিশ্বাসী জীবনে আমাদের করতে হয়। এতে কখনো আমরা জিতি, কখনো হেরে যাই। জীবনের কিছু কিছু ক্ষেত্রে আমরা এতটাই হেরে যাই যে আমরা হাল ছেড়ে দিই। যেই পাপটা কাল বলি আর করব না, সেটা আজই করে ফেলি। আজ যে পাপটা বলি করব না, সেটা কাল করে ফেলি। ঈশ্বর একসময় কইনকে বলেছিলেন, যদি সদাচরণ না করো তবে পাপ দাঁড়ে গুড়ি মারিয়া রহিয়াছে। অর্থাৎ পাপ সর্বদাই আমাদের হৃদয়ের দরজার গোড়ায় ওত পেতে থাকে। যখন আমরা অসৎ পথে চলি, সে আমাদের নিজের বশে করে নেয়। ফলে তখন আমরা পাপের বন্ধনে এমনভাবে জড়িয়ে যাই আর বেরোতে পারি না। তাহলে উপায় কি? কিভাবে এর ওপর জয়লাভ করব? আসুন বাইবেল থেকে দেখা যাক। প্রথমত, আমরা ঈশ্বরকে যেন হালকাভাবে না নিই। অর্থাৎ পাপ করলেই তিনি ক্ষমা করে দেবেন, তাই তার অনুগ্রহের সুযোগ নিয়ে বারবার পাপ করে ক্ষমা চেয়ে নেওয়াটা বুদ্ধিমান ব্যক্তির কাজ নয়। এতে করে আপনি নিজেকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন যেখানে শুধুই ঈশ্বরের ক্রোধ আছে, তার উপস্থিতি নেই। তিনি বিশ্বস্ত, ক্ষমা করেন ঠিকই, তার মানে এই নয় আপনি তার দয়া ও করুণাকে অ্যাডভান্টেজ হিসাবে নেবেন। এতে তাকে অপমান করা হয়। বাক্য বলছে, সত্যের তত্ত্বজ্ঞান পাইলে পর যদি আমরা স্বেচ্ছাপূর্বক পাপ করি, তবে পাপার্থক আর কোনো যোগ্য অবশিষ্ট থাকে না। কেবল থাকে বিচারের ভয়ঙ্কর প্রতীক্ষা এবং বিপক্ষ দিকে গ্রাস করিতে উদ্যত অগ্নির চণ্ডতা। কেহ মসির ব্যবস্থা অমান্য করিলে সে 2 বা 3 সাক্ষীর প্রমাণে বিনা করুণায় হত হয়। ভাবিয়া দেখো, যে ব্যক্তি ঈশ্বরের পুত্রকে পদতলে দলিত করিয়াছে এবং নিয়মের যে রক্ত দ্বারা সে পবিত্রীকৃত হইয়াছিল তাহার সামান্য জ্ঞান করিয়াছে এবং অনুগ্রহের আত্মার অপমান করিয়াছে, সে কত অধিক নিশ্চয় ঘোরতর দণ্ডের যোগ্য না হইবে। কেননা এই কথা যিনি বলিয়াছেন তাহাকে আমরা জানি, প্রতিশোধ দেওয়া আমারই কর্ম, আমি প্রতিফল দিব। আবার প্রভু আপন প্রজাবৃন্দের বিচার করিবেন। জীবন্ত ঈশ্বরের হস্তে পতিত হওয়া ভয়ানক বিষয়। দাউদ রাজা লিখেছেন, তোমার বচন আমি হৃদয়ের মধ্যে সঞ্চয় করিয়াছি, যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। তাই বেশি করে বাক্যকে হৃদয়ে সঞ্চিত করুন, তার সাথে সহভাগিতা করুন। পাপের প্রলোভনের সময় আপনার অন্তরে থাকা ঈশ্বরের বাক্য আপনাকে রক্ষা করবে। যাকব 4:7 বাক্য বলছে, অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। তাই ঈশ্বরের কাছে নিজের আত্মসমর্পণ হল বিজয়ের প্রথম ধাপ। আপনি নিজের সমস্ত দুর্বলতা ঈশ্বরের কাছে খুলে বলুন। তিনি আপনার সমস্ত পাপের রোগ থেকে আপনাকে সুস্থ করবেন। আর যখন আপনি ঈশ্বরের অধীনে থাকবেন, তখন শয়তান আপনার কাছ থেকে পালিয়ে যাবে। নিজেকে মাংসের অধীন নয়, ঈশ্বরের অধীন করুন। এর জন্য উপবাস প্রার্থনা করুন, তাহলে মাংসের অভিলাষের ওপর কর্তৃত্ব করতে পারবেন, শত্রুর বন্ধন থেকে মুক্ত হতে পারবেন। একটা কথা জানবেন, আপনি যেই অবস্থাতেই থাকুন না কেন, তিনি আপনাকে ঘৃণা করেন না। তিনি চান আপনি তার কাছে ফিরে আসুন। অভিযোগ করার জন্য নয়, তিনি আপনাকে আলিঙ্গন করার জন্য ওয়েট করেন। কারণ যখন আপনি পাপী ছিলেন, সেই অবস্থায় তিনি আপনাকে প্রেম করেছেন। তাই লজ্জা পাবেন না, ঈশ্বরের কাছে নিজেকে ঢেলে দিন। শূন্য করুন, বলুন, আমি নিজের শক্তিতে কিছু পারি না, তোমার শক্তিতে আমায় পাপের ওপর বিজয়ী করো। অতএব পাপ তোমাদের মর্তদেহে রাজত্ব না করুক, করিলে তোমরা তাহার অভিলাষসমূহের আজ্ঞাবহ হইয়া পড়িবে। আর আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ অধার্মিকতার অস্ত্ররূপে পাপের কাছে সমর্পণ করিও না,
কিন্তু আপনাদিগকে মৃতদের মধ্য হইতে জীবিত জানিয়া ঈশ্বরের কাছে সমর্পণ করো, এবং আপন আপন অঙ্গপ্রত্যঙ্গ ধার্মিকতার অস্ত্ররূপে ঈশ্বরের কাছে সমর্পণ করো। কেননা পাপ তোমাদের উপরে কর্তৃত্ব করিবে না, কারণ তোমরা ব্যবস্থার অধীন নও, কিন্তু অনুগ্রহের অধীন। এই পদগুলি বারবার পড়ুন ও নিজের মন সর্বদা ঈশ্বরের প্রতি দিন। স্মরণ করুন তার বলিদান, প্রতিটা আঘাত যা আপনার জন্য তিনি সহ্য করেছেন। স্বাধীনতার নিমিত্তই খ্রিস্ট আমাদিগকে স্বাধীন করিয়াছেন। অতএব তোমরা স্থির থাকো এবং দাসত্ব জোয়ালিতে আর বদ্ধ হইও না। হালেলুইয়া। গড ব্লেস ইউ অল। ঈশ্বর আপনাকে তার বাক্যে আশীর্বাদ করুক।